আমি তো মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজিকে বলবো যে একটা অ্যাপ বের করবেন। সেই অ্যাপ যত মুসলিম সব মোবাইলে ওই অ্যাপ রাখবে, 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। আধুনিক যুগ তো, আর চোং দিয়ে কেন বলতে হবে? আমি মোবাইলে অ্যাপ বের করে দেব, ওই অ্যাপে 5 টাইমের নামাজ হবে, আপনি শুনবেন, আপনার পরিবারের লোক শুনবে, যাদের শোনার দরকার নেই তারা শুনবে না, সমস্যার সমাধান হবে। আপনি বিষয় বুঝুন, যে কাজ থেকে মানুষকে অসুবিধে হবে সে কোনো কাজ হবে না। মানুষকে অসুবিধা, আইনের বাইরে তো আপনি কাজ করতে পারেন না। রাত্রি 10টার পর মাইক বাজাবার নিষেধ আছে, তাহলে আপনি কি করে বাজাবেন? সে তার, আমি তো সমস্যার সমাধান করছি। আপনি যে ভয়তে আছেন, আমি তো আপনাকে আধুনিক যুগে, কার বাড়িতে মোবাইল নেই, এরকম অ্যাপ বের করে দেবো যে আপনাকে কিছু করতে হবে না, একদম আজানের টাইম হবে, মোবাইলে আজান হয়ে যাবে, শুনে নিন, নিজের ধার্মিক আচরণ পূরণ করুন, মাঠে বসে নামাজ করুন, মসজিদে করুন। আপনাকে রাস্তা অবরোধ করতে হবে কেন? সেই রাস্তা তো আর কেউ অবরোধ করে না। দেখুন, সবকা সাথ সবকা বিকাশ, এই যে কথা প্রধানমন্ত্রী, সেটা তো সবাইকে মানতে হবে না। এতদিন তো লাগাম ছাড়া যা খুশি তাই করেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে আমরা বারবার বলেছি যে একে অপরের পরিপূরক। তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না বলেছি, তার প্রমাণ আছে। তৃণমূল গেলে বিজেপিকে ছেড়ে রেখে দিয়ে গেল। তো এর বিরুদ্ধে লড়াই, সাংবিধানিক লড়াই, গণতান্ত্রিক লড়াই মাঠে ময়দানে। দেশের সংবিধান যে রাইট দিয়েছে, সে রাইট অনুযায়ী মানুষ চলবে। আজ 5 বছরের জন্য কেউ সরকার, কাল 5 বছরের জন্য অন্য কেউ সরকার। সরকার যদি ক্ষমতায় আসার পরে কোনো সংবিধান বিরোধী বা কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়, সেটার জন্য আইন ব্যবস্থা, সংবিধানই আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, সেটা আলাদা রাস্তা। সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়েছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, বিগত সময়ে আমার দেশের কিছু সিস্টেম ছিল, এই সিস্টেম অনুযায়ী করতে হবে। এটা আমরাও প্রতি বছরে বলে থাকি, আজও বলছি। পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, আপনার ধর্ম, আপনার উৎসব আপনার কাছে যেমন, আপনার ধর্মীয় উৎসব করতে গিয়ে অন্য কারোর উপর ডিস্টার্ব না হয়, সেটাকেও মাথায় রাখা দরকার। এবং ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দেওয়াটাকেও, এটাকে ইবাদত বলা হয়েছে। তো সে জায়গায় ঘিরে করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্যানিটাইজ করুন। ওখানে কি বলে, ওই যে পাউডার পাওয়া যায়, যে কোনো গ্লিপসিন পাউডার ছড়ান, এই পরিচ্ছন্ন সিস্টেম করে রাখবেন। সেই অনুযায়ী যেমন প্রতি বছর আপনার ধর্ম পালন আপনি করছেন, ধর্মীয় কাজ আপনি করবেন। হ্যাঁ, আমার দেশের কিছু সিস্টেমগুলো বিগত দিনও ছিল, আজও সেই সিস্টেম আছে। নতুন করে কোনো পরিবর্তন এনেছে এই সরকার, এনে কিছু বলেছে এমন কোনো রিপোর্ট তো জানা যাচ্ছে না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসার পর উনি একটা কথা বলেছে যে 14 বছরের ঊর্ধ্বে যে গরুগুলো আছে সেগুলোকে জবাই করা যাবে, তার মানে যেগুলো কম বয়স সেগুলোকে করা যাবে। এটাকে কোন চোখে দেখছেন? একদিকে দাবি করছে গরু ওনাদের দেবতা, অর্থাৎ গোহত্যা বন্ধ করতে হবে, অন্যদিকে বলছে 14 বছরের যেগুলো বেশি বয়স আছে সেগুলোকে জবাই করা যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ভারতবর্ষে যত বড় বড় এই এক্সপোর্ট ইম্পোর্ট হয়, রপ্তানি হয় গরুর গোস্তর, সবটাই কিন্তু অমুসলিমদের, যত বড় বড় আছে। অ্যাকচুয়ালি এই যে গোরক্ষার নামে যা কিছু নাটক চলছে, আগেও বলেছি আজও বলছি, এটা হচ্ছে যাতে করে ওই কোম্পানিতে আরও বেশি করে গরুকে সাপ্লাই করা যায়। কারণ বাইরের দেশে এটা অনেক চড়া দামে বিক্রি হয়। আর গরুর গোস্তের মধ্যে মেডিকেল যেটা সায়েন্স জানাচ্ছে, 7 ধরনের মানুষের যে প্রোটিন এগুলো দরকার, সেটা একটার মধ্যেই সব কিছু পাওয়া যায়। তাহলে সেই জায়গাতে এমন একটা কথা বলছে, তাহলে আপনাকে বাজারে যেতে হবে, যে দেখতে হবে, এবং পঞ্চায়েত থেকে সিস্টেম করে দিতে হবে। বাজারে যে বাজারগুলো হয়, সেই বাজারগুলোতে 14 বছরের কমে যেন কোনো গরু না নাবে, কোনো পশু যেন না আসে, এটা সরকারের দায়িত্ব নিতে হবে। সরকার তার প্রশাসন, তার লোক দিয়ে করবে সেগুলো। তবে এটা একটা হাস্যকর কথা। রাজ্যে পালাবদল হলো, আমরা দেখলাম একাধিক এমএলএরা বিধানসভায় শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ থেকে বেরিয়ে বিজেপির বহুত এমএলএ প্রকাশ্য বলছে যে আমরা মসজিদের লাউড স্পিকার বন্ধ করব, অর্থাৎ আমরা একটা অ্যাপস আনছি যার মাধ্যমে যার প্রয়োজন হবে সে বাড়িতে বসে আজান শুনবে এবং নামাজ পড়বে, টোটালি মসজিদের মাইক বন্ধ। অ্যাকচুয়ালি বিজেপি আগাগোড়ায় প্রমাণ দিয়েছে ইসলাম বিরোধী, তাই তারা চেষ্টা করছে। তারা আজকে ক্ষমতায় এসছে, সব কথা বলছে।
তবে মনে রাখবেন কোনো কিছু কথা কারোতে কিছু হয় না। একটা সরকারিভাবে রুলস যখন তৈরি হয়, সেই রুলস যদি সংবিধান বিরোধী হয়, আমাদের যে রাইট দিয়েছে সংবিধান, সেই সংবিধানের রাইটের আঘাত হয়, তার জন্য তাহলে যেমন বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। যদি সরকার মনে করে যে আমি বসে গেছি তো আমাকে কেউ তুলতে পারবে না, 34 বছর বামও ভেবেছিল, তার আগে কংগ্রেসও ভেবেছিল। ইতিহাস বলছে পৃথিবীতে কোনো জালিম শাসক টিকে থাকে না, যত বড়ই শক্তিশালী হোক। সরকার যদি মনে করে নিজেকে জুলুমের দ্বারা টিকে থাকবো, মনে রাখবেন সে জুলুম কোনো দিন টিকে থাকতে পারে না, জুলুম পতন হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, শুধু ইসলামকে টার্গেট এরা করে তথাকথিত কিছু লোকের ভোটকে ভোট ব্যাংক হিসাবে সুরক্ষিত করার জন্যে। যেমন মুসলমানকে অনেক সেকুলার দল ভোট ব্যাংক হিসেবে সুরক্ষিত করে, ঠিক তেমনই বিজেপি একটা সম্প্রদায় কিছু মানুষ আছে যাদেরকে ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য দিন রাত মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কিছু নেতারা আছে, সেটা চলছে। তবে সরকারিভাবে যখন এই ঘোষণাগুলো হবে, এর বিরুদ্ধে অবশ্যই আমরা আন্দোলন করব এবং আইনি বিষয়ে আইনের যে ধারা আছে, আইন যে অধিকার দিয়েছে, সে আইনের রাস্তাতে আমরা চলব। কিন্তু আজকে কেউ কিছু বকছে, তার উত্তর দিতে হবে, সেটা নিয়ে এত ভেঙে পড়তে হবে, এমনটা ঠিক ব্যাপার নয়। রাজ্যে তো আমরা দেখেছি মসজিদও লাউড আছে, মন্দিরও আছে, একদিকে খ্রিস্টানদের গির্জাতেও আছে, অর্থাৎ তিনটে তীর্থস্থানেই কিন্তু মাইক চলে, শুধুমাত্র মুসলিমদের মসজিদগুলোকে থাকে। এই তো মুসলমানদের বিরুদ্ধে বললে তথাকথিত একদল ভোট ব্যাংক সুরক্ষিত হবে বিজেপির, তারা খুশি হবে। আর যারা খুশি হবে তারাই কিন্তু অন্য অন্য রাজ্যে এখন বিজেপির হাতেই মার খাচ্ছে, অন্য অন্য রাজ্যে তারাই কিন্তু এখন বেশি মার খাচ্ছে। অর্থাৎ তাদেরকে সুরক্ষিত করাটা এসব ভোট কৌশল, এসব রাজনীতি। তবে হ্যাঁ, আমি এমনটা বলবো না যে হিন্দুর আছে, খ্রিস্টানের আছে, মুসলমানের আছে, ওর আছে বলে আমার থাকবে, এমনটা নয়। দেশ আমাকে অধিকার দিয়েছে, থাকবে। এটা আমার পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে, এতদিন কারো অসুবিধা নেই। যার অসুবিধা হবে সে দেশ থেকে বেরিয়ে যেতে পারে, দেশের সংবিধান সবার আগে। কারো যদি অসুবিধা হয়, সে এতদিন ধরে আমাদের যে ভাইচারা সম্প্রীতি সবার চলেছে, কারো অসুবিধা হচ্ছে না যুগ যুগ ধরে। আজকে নতুন করে কারো যদি অসুবিধা হয়, তাহলে সে দেশের সংবিধানকে শেষ করতে চাইছে, দেশের ভাইচারাকে শেষ করতে চাইছে। দেশের ভাইচারা শেষ করতে, তার অসুবিধা শেষ হয়ে যাক। কিন্তু দেশের যে সিস্টেম প্রক্রিয়া ছিল, আছে, থাকবে। তবে এটা কোনো কেউ একজন কিছু আওয়াজ তুলে দিল আর এইটাই হুড়হুড়ি করতে হবে, এটা গুরুত্ব না দিয়েই মনে হচ্ছে বেশি ভালো। তাহলে দেখবেন ওই গুরুত্বহীন ব্যক্তিগুলো কথা বলা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। বিভিন্ন জায়গায় পশু নিয়ে যাওয়ার পথে বাধা দিচ্ছে বা নিয়ে ছেড়ে দিচ্ছে, এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে। কিছু গোরক্ষা বাহিনীর নামে বিগত সরকারের সময় দেখেছিলাম, কি বলে, ওই বাঁকুড়াতে বয়স্ক মুরব্বীদের, মানে বয়স্ক 60-70 বছর বয়স, বেশি তো কম নয়, তার গলায় রশ্মি দিয়ে বেঁধে টানাটানি করেছে, মারধর করেছে, আর করেছে। আজও হচ্ছে, এটা চলছে। কিন্তু বললাম তো, এটা শুধু একটা আতঙ্ক তৈরি করা। এই আতঙ্ক তৈরি করে দিয়ে ওই যে যত বড় বড় কোম্পানি আছে, সে কোম্পানি যাতে এই গরুকে সাপ্লাই করা যায়, এটা একটা পরিকল্পনা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার ভাবতে অবাক লাগছে যে এখন মানুষের কাছে মুদ্রা গরুর গোশ খেতে পারবো হ্যাঁ কি না। আরে রুজি রুটি শিক্ষা চাকরি ব্যবস্থা হলে কথা ভাবুন, কথা বুঝে আসছে। আপনার যা পছন্দ, আপনার দেশ আপনাকে খাবার রাইট দিয়েছে, আপনি খাবেন, কথা বুঝে আসছে। এটা নিয়ে এত প্রেশান হওয়ার কিছু নেই। যত প্রেশান হবেন, আর এই রাস্তায় আপনাকে প্রেশান করবে তারা। আপনি যদি এগুলোকে গুরুত্ব না দেন, তাহলে দেখবেন ওরা আস্তে আস্তে প্রেশান করা থেকে পিছপা হয়ে যাচ্ছে। আপনি গুরুত্ব দিচ্ছি বলেই তোরা আমাদেরকে বেশি প্রেশান করছে। সংখ্যালঘু মন্ত্রী বলছে খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, কি বলে? সে হয়তো জানে না খারিজি মাদ্রাসা কাকে বলে, কাকে করেছে আমি জানি না, আমি তো দেখার সময় পাইনি, অসুস্থ রয়েছি, এখনও অসুস্থ আছি। তবে যাকে সংখ্যালঘু মন্ত্রী করেছে, সে সংখ্যালঘু মন্ত্রী হওয়ার হয়তো উপযুক্ত নয়, সে জানে না খারিজি মাদ্রাসা কাকে বলে, এই জন্য বলে দিচ্ছে বন্ধ করে দিতে হবে। তো কথা বুঝে আসছে। অতএব তাকে জানাতে হবে খারিজি মাদ্রাসা কাকে বলে। সে যখন জেনে যাবে, সে তখন বলবে মাদ্রাসাগুলো ভালোভাবে চলুক, আমার সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া থাকবে। আমরা দেখলাম রাজ্যে বিজেপি সরকার আসলো এবং আসার পরে আমরা দেখলাম বুলডোজার কাণ্ড, যেটা প্রকাশ্য হুঁশিয়ারি আমরা অন্যান্য রাজ্য থেকে শিয়ালদা থেকে তফসিলা কোনো জায়গায় বাদ পড়লো না বুলডোজার। এটা কি মনে হচ্ছে? যেসব এলাকায় হয়েছে সেই সব এলাকার মানুষের উচিত হবে এই সরকারের বিরুদ্ধে হাইকোর্ট করা, কেস করা, কথা বুঝে আসছে। কেন সরকার তখন বসেছিল কি আমি জানি না,
বসার আগে যদি কেউ জুলুম অত্যাচার করে থাকে তাহলে তো এই সরকারের আগে ক্যানিংয়ে হাজার হাজার বাড়ি বোল্ডোজার দিয়ে বিগত সরকারের গুন্ডা বাহিনীরা ভেঙেছে। অতএব বোল্ডোজার তো অনেক আগে থেকেই বাংলায় চলছে। অতএব কোনো রকম সংবিধান বিরোধী কাজকে যেমন শাসকও যদি করে সেটাও অন্যায়, সাধারণ পাবলিক করলেও অন্যায়, অন্যায়টা সমান। অতএব কেউ যদি এই বুলডোজার দিয়ে সন্ত্রাসী করে, সমাজবিরোধী কাজ করে, সংবিধান বিরোধী কাজ করে, তার বিরুদ্ধে কেস হওয়া দরকার, আইন হওয়া, মানে তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। আমরা তো দেখেছিলাম ভোট প্রচারে যোগী আদিত্যনাথ প্রকাশ্যে বুলডোজার দেখিয়ে বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই বুলডোজার রাস্তা করার জন্য আমরা এটা অন্য কাজে লাগাবো। তাহলে কি আসল হচ্ছে? হ্যাঁ, হতে পারে। ও তো এমনি ওনার নাম বুলডোজার বাবা। আর মানুষের আজকে পশ্চিম বাংলার হয়তো 50% মানুষ চাইছে বুলডোজার চলুক, তাই এদেরকে সরকার করেছে।